এই বছরে প্রত্যেকটা পুজোয় না খুব তাড়াহুড়ো করে কাটছে, তাই না? যেমন সরস্বতী পুজো পরপর পেরিয়ে গেল, শিব চতুর্দশী, আর মনে হচ্ছে কি আর পুজো থাকবে। এরপরে এক এক করে পয়লা বৈশাখ এইসব গুলোই আছে, তাই না? এই যে তো, হ্যালো এভরিওয়ান, আমি সন্তোষ, সন্তোষী কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আজকে মা না সব রেডি করে রেখে দিয়েছে, রান্না বান্নার যা জোগাড় দেখতে পাচ্ছ। বাকি যে টুকটাক আছে এগুলো আমি নিজেই করে নেবো। তো এই যে বাবা আজকে বাটা মাছ এনেছে, মানে চারাপোনা মাছ এনেছে। আর মা শাক কেটে রেখে দিয়েছে, বাতুয়া শাক, বেগুন আর আলু দিয়ে ভাজবো। তারপর একটু করলা ভাজবো। ভাজবো বলবো না, একটু ছেঁকে নেবো ভালো করে। ভাজাটা এখন বেশ একটা ভালো লাগে না, তেল দিয়ে ভালো করে একটু ছেঁকে নিলে ভালো হয়। সেই তেলটা দিয়ে আর অন্য রান্না হয়ে যায়। এই যে ভালো করে নুন হলুদ দিয়ে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলে নেবো। ততক্ষণে ভাজা অল্প জাল দিয়ে এদিকে পেঁয়াজটা একটু কেটে নিই। কারণ এই যে শাকটা ভাজবো আজকে, ভাতুয়া শাক, বেগুন দেওয়া আছে, তাই ভাবলাম একটু পেঁয়াজ না দিলে ভালো লাগবে না। তাই বেগুনটা, সরি, পেঁয়াজটা একটু কেটে নিলাম। সাথে দুটো লঙ্কা আর রসুন ছাড়িয়ে রেখেছি। এই যে অতটা তেলে করবো নাই, তাই অল্প একটু তেল তুলে রেখে বাকি তেলটা দিয়ে দিলাম। 5 কোয়া রসুন, দুটো লঙ্কা, তার সাথে এই যে কেটে রাখা একটা গোটা পেঁয়াজের অর্ধেকটা। যখন পেঁয়াজগুলো ওই রান্নায় একটা ব্যবহার করা হয় না, বেশ ভালো হয়। মিডিয়াম সাইজের গুলো। এবারে বাবা বেশ বড় বড় পেঁয়াজ এনেছে, একটা পেঁয়াজে 2 থেকে 3টা রান্না হয়ে যাচ্ছে। কোনো সময় সময় বাবাকে বলি যাওয়ার আগে, যে বাবা অত বড় পেঁয়াজটা এনো না, নষ্ট হয় কোনো সময় কোনো সময়। কারণ সব তরকারি তো আর পেঁয়াজ লাগে না, তাই না? এদিকে লাল করে ভেজে নুন দিয়ে ভালো করে শাকটা লাল করে ভেজে নেবো। এদিকে চাপা দিয়ে দিয়ে ভাজলে ভালো হয়, বা এমনিতেও একটু কম জাল দিয়ে ভেজে তুলে নিলেই হবে। আমি হলে একটু চাপা দিয়ে রান্নাটা করি, কারণ এই সময় তো একটু তাড়াহুড়ো থেকেই থাকে দুপুরের সময়। এই যে একটুক্ষণ চাপা দিয়ে রেখে দেখি পুরো জল শুষে নিয়েছে, আর খুব সুন্দর হয়েছে কিন্তু। বেগুন দেওয়া আছে একটু, কিন্তু তাও মনে হয় না শাকটা মানে একদম গিলা হয়ে গেছে, সুন্দরভাবে শক্ত আছে। এবার আবার 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নামিয়ে নিলেই হলো। এক সাইড করলা ছিল আর এক সাইডে তুলে নিলাম শাকটা। বেশ হয়ে গেল। এখানে এবার করব মাছটা। এই যে নুন, সরি, হলুদ দিয়ে মা রেখে দিয়েছে, নুন দেয়নি। নুনটা আর সর্ষের তেলটা আমি নিজেই দিয়ে দেবো। 1 ঘন্টা আগে মা রেখে দিয়েছিল মাখিয়ে, বেশ ভালো হয়েছে কিন্তু। মাছটা শক্ত শক্ত, একটু মাখিয়ে রেখে দিলে না বেশ ভালো হয়। তো এই সময় না থাকলে যেটা হাতে হয়, এই যে ধুয়ে এনে কড়াই ছেড়ে দেওয়া হয়, তাই না? এরপর চলো বাকি কাজটা সেরে নেওয়া যাক। এবারে দুটো বেগুন এনে আজকে বেগুন দিয়ে করব। ওই যে বললাম পুজোগুলো পর পর পেরোলো, তেল খাওয়া বেশ একটা কম হয়নি, তাই আজকে ভাবলাম একটু হালকা পাতলা করেই করব। ডালটা বেশ একটা সবার পছন্দ হয় না, তাই আজকে কাটা বেগুন এনেছিল বাবা, সেটা দিয়ে ভাবলাম কিছু একটা করি। তারপর ভাবলাম যখন মাছটাই আছে, এই কচি বেগুন দিয়ে মাছটা বেশ ভালো লাগবে। কিন্তু কাটার পরে মনে হলো অতটাও কচি নেই, বীজ ধরে গেছে একেবারে। যাকগে, একটাকে 4 ফালা ভাগে ভাগ করে দুটো বেগুন কেটে নিলাম। এরপর মাছগুলো দুপাশ থেকে ওপাশ ভালো করে ভেজে তুলে নেবো। একটু কড়া করেই ভাজবো, আর একটু ঝোল করবো তো, তাই। বেগুন দিয়ে বাটা মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। হালকা পাতলার মধ্যে হয়, দুপুরে বেশ সুন্দর হয়। এই, তাও বাকি যে মাছগুলো ছিল সেগুলোও ছেড়ে দিলাম। এরপর রেখে দিই ছাঁকনিটাকে, দাঁড়াও। এরপর এই যে নুন দিয়ে ভালো করে, ওই যে মাছের যে তেলটা ছিল আর হলুদ, ওটা দিয়েই বেশ ঘষে ঘষে মাখিয়ে নিলাম। আর কিছু লাগবে না, বেগুনটা যেহেতু একটু হালকা নরম করে ভেজে নেবো, তাই বেশি কিছু দিলামও না। চলো এরপর টমেটো আর পেঁয়াজ এগুলো সব রেডি করে নিই। টমেটোটা বেশ একটা পাকা ছিল, মানে একটু কাঁচা কাঁচা ভাব ছিল, ভাবলাম বেশ ভালো হলো। কাঁচা টমেটো আর বেশ পাওয়া যায় না, মার্কেটে নামে না বাবা বলে। কাঁচা টমেটো দিয়ে রেসিপি অনেক দিন থেকেই করা হয় না, আর খেতেও বেশ ভালো লাগে, কিন্তু পাওয়া না থাকলে কি আর করা যায়, তাই না? এরপর দুটো পেঁয়াজ কেটে নিলাম ঝোলের জন্য। সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে, আর একটু পাতলা পাতলা করে কেটে, সেটা খুব ভালো হয়।
আর অর্ধেকটা পেঁয়াজ ছিল, মানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম তো, দেড়টা কেটে অর্ধেকটা রেখে দিয়েছিলাম। সেটা আবার এই যে দিয়ে দেবো মশলার সাথে। দিয়ে দিলাম 2 রকম সর্ষে, ধনে, গোলকি, আর ছিল পেঁয়াজটা, বেশ কিছু লঙ্কা আর ধনেপাতার ডাঁটা। এবার একদম মিহি করে বাড়বো না, অল্প একটু দারদারা কেটে রসুনটা আর আদাটা দিয়ে এবার একেবারে পেস্ট করে নেবো। একদম মশলা বাটা হয়ে গেছে। এদিকে দেখি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। বেগুনটা দিয়ে দিতে হবে। এই বেগুনটা দিয়ে দিই। বেগুনটা ভালো করে অল্প ভেজে তুলে নেব। বেশি ভাজবো না, কারণ মশলা যাবে, ঝোলে যাবে, তাই অল্প একটু ভেজে তুলে নিলেই হয়ে যাবে। বেগুন ভাজতে বেশ একটা সময় লাগে না, ওই যে ঘড়ি দেখে 2 মিনিট। তারপর ওই তেলের মধ্যে একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। এরপর কিছুক্ষণ ভালো করে ভেজে দাঁড়াও, নামিয়ে নিয়ে আগে ভাতটা। এই যে নামিয়ে নিলাম। মা কিন্তু ভাতটা ঝরিয়ে দিয়ে গেল। তারপর পেঁয়াজটা অল্প একটু ভেজে দিয়ে দিতে হবে টমেটো গুলো। টমেটো গুলো দিয়ে একদম ভাজা ভাজা করে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। একটু পেঁয়াজ দিলে কিন্তু বেশ ভালো হয়ে গিয়ে যাবে। তারপর হলুদ দিয়ে নুন দিয়ে একেবারে কষিয়ে নেবো তেল ছাড়া অব্দি। বাটি ধোয়া জলটা দিয়ে দিই। এই যে বাটি ধোয়া, মিক্সি বাটি ধোয়া জলটা দিলে না, মশলাটা যেটু লেগে থাকে সেটাও চলে আসে, নষ্ট হয় না। এবার মশলাটা কষা হয়ে গেলে একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো গরম মশলা দিয়ে। ফুটে এলেই মাছগুলো, বেগুনগুলো সব দিয়ে দেবো একেবারে সাজিয়ে সাজিয়ে। আমি আমাদের পরিমাণ মতন ঝোল করে নিলাম, আপনারা আপনাদের মতন করবেন। কিন্তু বেগুন দিয়ে, শুধু বেগুন দিয়ে করলেও ভীষণ ভালো হয়। যেহেতু মাছ ছিল কাছে, তাই মাছটা বাদ দিই কেন, তাই না? এরপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বেশ আর কিছু করব না। এই যে ধনে এনেছে, ধনেপাতা, সরি ধনেপাতা নয়, এই যে চাটনি বানাবো। পুদিনার চাটনিটা না বেশ ভালো লাগে খেতে। এই যে তেঁতুল, রসুন আর 2টো লঙ্কা দিয়ে বানাবো। আচ্ছা, আপনারা পুদিনার চাটনিতে কি কি দিয়ে বানান নিশ্চয়ই আমাকে জানিও। অল্প একটু চিনি দিয়ে পিষে নেবো দারদারা ভাব। এরপর অল্প